হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রিডিং এর টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সামনে যে ৩ টে পাইল রয়েছে, এই পাইলের যে বিষয়বস্তু সেটা হলো বাটারফ্লাই। বাটারফ্লাই আজকের আমাদের সিম্বলিজম। তো 2026 এ আপনি কিভাবে ম্যাচুরিটি বা কিভাবে গ্রো করছেন, ম্যাচিউর হচ্ছেন, যেভাবে একটা বাটারফ্লাই তার মানে একদম কাকুনে এন্টার করার পর থেকে তার যে জায়গাটা তৈরি হয়, তো সেই জায়গা থেকে ইন টার্মস অফ ফ্রিডম, ওকে? তো আপনি কিভাবে ম্যাচিওর হচ্ছেন, কি কি ম্যাচিউরিটি আপনার লাইফে আসছে, তো এটাই হলো আজকের রিডিং এর বিষয়। আপনার সামনে ৩ টে পাইল রয়েছে। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এবং পাইল নাম্বার 3। এখান থেকেও আপনি চুজ করতে পারেন কোনটা আপনি চান, কিংবা আ এই ভিডিওটা তে আমি দিয়ে দিচ্ছি যে জাস্ট কর্নারে রাইট হ্যান্ড সাইডে আপনি দেখুন ৩ টে বাটারফ্লাইয়ের ছবি রয়েছে, যেখান থেকে আপনি চুজ করতে পারেন কোন বাটারফ্লাইটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, সেই পিক অনুযায়ীও আপনি এখানে চুজ করতে পারেন। সো এবং টাইম লাইনে টাইম স্প্যান মেনশন করা থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি আপনার পাইল চুজ করতে পারেন। তো যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে আমার ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন রিডিং রেজোনেট করলো কিনা, এবং ডেফিনেটলি আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। শুরু করব উইথ পাইল নাম্বার 1। তো আপনি আপনার ইনটিউশনস অনুযায়ী চুজ করে নিন কোন পাইলটা আপনি চুজ করতে চাইছেন, কিংবা বাটারফ্লাই যে ছবিগুলো রয়েছে, যে পিকগুলো রয়েছে, সেখান থেকেও আপনি চুজ করতে পারেন ওয়ান বাই ওয়ান। একটাতে রয়েছে কাকুন, একটাতে রয়েছে বাটারফ্লাইটা জাস্ট বার হয়েছে, এবং একটাতে রয়েছে পুরো বাটারফ্লাইয়ের লাইফ স্প্যান। তো এটাই হচ্ছে আজকের রিডিংয়ের বিষয়। তো যারা ফার্স্ট হচ্ছে কাকুন, সেকেন্ড থিম হচ্ছে বাটারফ্লাই জাস্ট তার মানে কাকুন থেকে বেরিয়েছে, অ্যান্ড থার্ড হচ্ছে পুরো বাটারফ্লাইয়ের লাইফস্টাইল। তো যেটা আপনার জন্য রেজোনেট করছে আপনি সেটাকে চুজ করে নেবেন অ্যাকর্ডিং টু ইয়োর ইনটিউশন। ইউ ক্যান চুজ ওয়ান আর ইউ ক্যান চুজ মোর দেন ওয়ান অলসো, বিকজ যদি আপনার মনে হয় যে আমাকে দুটো পাইল রেজোনেট করছে, আপনি সেখান থেকে আপনার মানে ইনফরমেশনগুলো নিতে পারেন। সেখান থেকে অবশ্যই আপনার জন্য কিছু না কিছু ইনফরমেশন রইবে। আই উইল স্টার্ট উইথ কাকুন, দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান। প্রথম যে পাইল সেটা হচ্ছে কাকুন, সেকেন্ড পাইল যেটা কাকুন থেকে জাস্ট বাটারফ্লাই আউট হয়েছে, আর থার্ড পাইল পুরো বাটারফ্লাইয়ের লাইফ সাইকেল, জীবনচক্র। তো লেটস গেট স্টার্টেড উইথ পাইল নাম্বার 1। হ্যালো পাইল নাম্বার 1, কেমন আছেন সবাই? শুরু করব পাইল নাম্বার 1 এর কার্ড দিয়ে, এবং এইখানে আমরা চুজ করেছি কাকুন, ইয়ানি কি বাটারফ্লাই এখনও তার ভেতরে রয়েছে অলরেডি তার পুরো ইনার পোটেনশিয়ালটাকে নিয়ে। সো কি বলছে কার্ডস? ওয়াও, দ্য সান। ওকে, বাটারফ্লাইয়ের যে কাকুনটা আমরা দেখেছিলাম, যেখান থেকে পাইল নাম্বার 1টাকে আমরা ডিলিট করতে পারছি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মধ্যে এই মুভমেন্টে ইউ হ্যাভ ট্রিমেন্ডাস 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 স্ট্রেংথ, পোটেনশিয়াল অ্যান্ড কনফিডেন্স ইন ইউ। আপনার মধ্যে প্রচুর 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 সম্ভাবনা আছে, পোটেনশিয়াল আছে, কনফিডেন্স আছে, যেটা কিন্তু আপনাকে কার্ড বলতে চাইছে। তো আপনি আপনার যে ইনার পোটেনশিয়াল সেটাতে ট্যাপ ইন করতে বলছে কার্ড এই মোমেন্টে, যে ট্যাপ ইন করুন। আপনি ট্র্যাপড লাগছে, আপনার মনে হচ্ছে আপনি হয়তো বদ্ধ আছেন, আপনার হয়তো গ্রোথ হচ্ছে না, কোনো জায়গায় স্টাকনেস আছে। বাট বিলিভ মি, এই যে ট্র্যাপটা, এই যে ব্লকটা, এই সাময়িক যে একটা সার্কামস্টেন্স, যেখান থেকে দাঁড়িয়ে আপনার ফিল হচ্ছে যে আমি হয়তো গ্রো করতে পারছি না, আমি স্ট্যাগনেন্সির ভেতরে আছি, আমি হাইবারনেশনে গেছি। এবং বিলিভ মি, হাইবারনেশন ইটস ভেরি রিলেটেড টু উইন্টার। তো উইন্টারে আমরা হাইবারনেট করি, নেচার না নিজের মতো করে আমাদেরকে একটা রেস্ট দেওয়ার সুযোগ দিয়েছে। আমরা হিউম্যানরাই সেটা মানি না, বাকি সবাই সেটাকে ফলো করার চেষ্টা করে অ্যাকচুয়ালি। তো নেচারের যে রুলস সেই অনুযায়ী কিন্তু এই হাইবারনেশন টাইমটা কিন্তু আনপ্রোডাক্টিভ নয়। আপনি নিজেকে আনপ্রোডাক্টিভ মনে করতে পারেন যে আমি আনপ্রোডাক্টিভ, আমি হয়তো অতটা প্রোডাক্টিভিটি দেখাতে পারছি না, শো করতে পারছি না, বা আমি যতটা আমার পোটেনশিয়ালটাকে দেখানোর দরকার ছিল আমি সেটা করে উঠতে পারছি না।
বাট বিলিভ মি, এই হাইবারনেশন কিন্তু কোনো আনপ্রোডাক্টিভ স্টেট নয়। ইটস আ টাইম টু রিক্রিয়েট ইয়োর সেলফ, রিজেনারেশন অফ থটস, এবং আপনার লাইফের যা যা কিছু তৈরি হবে তার যে একটা স্টেপিং স্টোন, সেটা হচ্ছে এই হাইবারনেশন। এই হাইবারনেশন কাকুনের মধ্যে বাটারফ্লাইটা যে রেস্টিং অবস্থায় রয়েছে, ইটস ইন হাইবারনেশন কাইন্ড অফ থিং। তো ও একটা রেস্টিং পোজে রয়েছে। ইউনিভার্স আপনাকে বলছে যে এই মোমেন্টে তুমি কিছু ম্যানিফেস্ট করতে পারছো না, তুমি যেটা চাইছো সেটার দিকে যেতে পারছো না, বা তুমি হয়তো অতটা অ্যাক্টিভলি করে উঠতে পারছো না, ইউ আর ইনটু আ কাইন্ড অফ লেজিনেস। বাট অনেকে না এই হাইবারনেশনটাকে লেজিনেসের সাথে গুলিয়ে ফেলতে পারেন। তো প্রথমেই বলার যে হাইবারনেশন, লেজিনেস, কাকুনের ভেতর থাকা, এই তিনটের মধ্যে মানে এই তিনটের মধ্যে না একটা ডিফারেন্স রয়েছে। কাকুনে আপনি রেস্ট করছেন, কাকুনে আপনি আছেন নিজেকে পোটেনশিয়ালটাকে আরো 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 বাড়ানোর জন্য। আপনি একদম মানে মেন স্টেজে ফ্ল্যাশ লাইটের নিচে নেই, আপনি সাইড লাইনে আছেন, কারণ আপনাকে ইউনিভার্স টাইম দিচ্ছে টু বি মোর প্রোডাক্টিভ, টু বি মোর ক্রিয়েটিভ, টু বি মোর 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 কনফিডেন্ট, যাতে করে এই মোমেন্টে যখন দেখবেন কোনো মানে আমরা যখন জন্মেছি তখন আমরা ফার্স্ট 9 মান্থস, যখন আমার বডি তৈরি হচ্ছে, ফ্লেশ তৈরি হচ্ছে, ব্লাড তৈরি হচ্ছে, আমরা কিন্তু মায়ের বেলিতে ছিলাম এবং আমাদের মধ্যে একটা শাকের মধ্যে ছিলাম। তো এবং সেই অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে আমাদেরকে আমাদের পুষ্টি, আমাদেরকে খাওয়া, আমাদেরকে আমাদের যা যা কিছু হাইড্রেশন, সমস্ত কিছু ভিটামিনস, মিনারেলস যা কিছু মায়ের থেকে আমরা পেয়েছি সেটাকে কিন্তু সাপ্লাই করা হতো। তো এই মোমেন্টে আপনার মনে হতে পারে আপনার আশেপাশে আপনি গুটিয়ে গেছেন, আপনি নিজেকে সেভাবে আর এক্সপ্রেস করতে পারছেন না। তো আপনি হয়তো সেরকম একটা স্টেটে গেছেন যেখানে শুধুই আপনার কোনো অস্তিত্ব নেই, আপনার আশেপাশে মানুষজনের কাছে কোনো অস্তিত্ব নেই। বাট বিলিভ মি, এই টাইমটাতে এই লোনলিনেসটা, এই মানে কার্টেনের আড়ালে থাকাটা, এই ব্যাক স্টেজে থাকাটা, মেন স্ট্রিমের সাথে না থাকাটাতে আপনি দুঃখ করার কিছু নেই। কারণ আপনাকে ইউনিভার্স তার অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে কানেক্ট করে রেখেছে, তার সাথে কানেক্ট করে রেখেছে, যাতে করে সেই পোটেনশিয়ালটা, সেই পুষ্টিটা, ভিটামিনস, মিনারেলস যা কিছু আপনার প্রয়োজন, তো এই ভিটামিনস, মিনারেলসগুলোকে না আপনার থটস, আপনার স্কিলস, আপনার জন্য নিউ মোটিভেশন, আপনার জন্য কোনো একটা জিনিসকে কাল্টিভেট করা, নিজের মধ্যে কোনো একটা স্কিলসকে খুঁজে বার করা, এটার একটা পারফেক্ট টাইম। তো ইউ আর ইনটু কাকুন, দ্যাট ডাজন্ট মিন আপনি ভীষণ উইক, আপনি ভীষণ মানে ভীষণভাবে মানে মানে একেবারে হয় না যে আমি কোনোভাবেই মানে কনফিডেন্ট নই, আমি উইক, আমাকে সরিয়ে ফেলা হয়েছে। নো, 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 নো। যদি আপনি এটা ভাবছেন, আপনি কমপ্লিটলি ভুল। বিলিভ মি, ইউনিভার্স আপনাকে রেস্টিং পিরিয়ডে রেখেছে, সরিয়ে রেখেছে। যেভাবে প্লেয়ার্সদের মধ্যে ক্রিকেটে হয় না যে কিছু প্লেয়ার্সকে চেয়ারে বসিয়ে রাখা হয়, তো এটার মানে কিন্তু এই নয় যে তারা দলে থাকে বাট তাকে সাইডে করে রাখা হয়। তার মানে এটা নয় কিন্তু তাদের মধ্যে পোটেনশিয়াল নেই, তাদের পোটেনশিয়াল আছে, বাট স্টিল এখনো আপনার সেই টাইমিংটা আসেনি, ডিভাইন টাইমিংটা আসেনি। তো ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ডিভাইন টাইমিং। যেভাবে বাটারফ্লাইকে তার ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করতে হয়, যখন কাকুনটা কমপ্লিটলি বার্স্ট আউট করে এবং সে তার ইনার পোটেনশিয়াল নিয়ে, ফুল পোটেনশিয়াল নিয়ে ফ্লারিশ করে। তো ইটস আ কাইন্ড অফ থিং যেখানে আপনি আপনার মধ্যে সেই গুণগুলোকে আয়ত্ত করছেন, আপনি আপনার স্কিল আয়ত্ত করছেন, আপনি আপনার মানে আপনার ইউটিউব গ্রো করছে না, আপনার বিজনেস গ্রো করছে না, এই মোমেন্টে দাঁড়িয়ে আপনার রিলেশনশিপ গ্রো করছে না, আপনি আন্ডার কনফিডেন্ট রয়েছেন, এই জায়গায় দাঁড়িয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। এই টাইমটাকে ইউটিলাইজ করুন। সবাই আপনাকে ছেড়ে গেছে, ইটস গুড, ইটস গ্রেট রাদার, কুডোস টু ইউ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি নিজেকে তৈরি করুন এই মোমেন্টে, যাতে করে ব্যাং অন পারফরম্যান্সে আপনি ফিরে আসতে পারেন। ওকে, সো এটাই ছিল মেন থিম অফ আওয়ার কাকুন। যারা চুজ করেছেন পাইল নাম্বার 1, যারা কাকুন চুজ করেছেন তাদের জন্য, অ্যান্ড ইটস আ সান কার্ড। তো ইনিশিয়েশন, বিগিনিং, কাকুনের মধ্যে থেকে আপনি ফিল করতে পারেন যে আর তো কিছু করার নেই, আমি মানে রেস্ট্রিক্টেড হয়ে গেছি। নো, 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 নট দ্যাট। আপনি রেস্ট্রিক্টেড হননি, রাদার আপনাকে সেকেন্ড চান্স দেওয়া হচ্ছে, যাতে করে আপনি হয় না পরীক্ষার আগে যেরকমভাবে একটা স্টাডি লিভ দেওয়া হয় বাচ্চাদেরকে, তো আপনাকে একটা
ইউনিভার্স স্টাডি লিভ দিয়েছে, যেখানে আপনি আপনার আশেপাশের রিলেশনশিপগুলো সম্পর্কে ইন্ট্রোস্পেক্ট করুন। যাদেরকে আপনি বন্ধু ভাবতেন তাদের সম্পর্কে ইন্ট্রোস্পেক্ট করুন। যাদেরকে আপনি এতদিন প্রচুর গুরুত্ব দিয়ে এসেছিলেন তাদেরকে আপনি ইন্ট্রোস্পেক্ট করুন। যেখানে ইনভেস্টমেন্ট করেছেন সেখানে সম্পর্কে আরও নলেজ গ্যাদার করুন, ইন্ট্রোস্পেক্ট করুন, স্কিল বাড়ান, মোটিভেট করুন নিজেকে প্রচণ্ডভাবে ব্যাং অনভাবে ফিরিয়ে আনতে গেলে এই নিজের ওপর কাজগুলো করা ভীষণ দরকার। তো এই কনফিডেন্সটা গেইন করার জন্য ইউনিভার্স আপনাকে আরও 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 টাইম দিচ্ছে। ইটস আ ব্লেসিং। সো ইউজ দিস টাইম, ইউটিলাইজ করুন। অনেকে হতে পারে যে খুঁজে পাচ্ছেন না, কোনো ডিসিশন নিতে পারছেন না যে এই মুভমেন্টে যেটা আমি প্রেজেন্টলি করছি, শুড আই কন্টিনিউ ইট অর এলস আমি এটাকে অন্য কিছুতে জাম্প করব। তো আপনাকে এটাই বলা হচ্ছে, ইন্ট্রোস্পেক্ট ডার্লিং, ইন্ট্রোস্পেক্ট, বিকজ এই টাইমটাতে মুভমেন্টের দরকার নেই। যেভাবে যখন কাকুনের মধ্যে বাটারফ্লাই থাকে তো ও মানে হার্ডলি মুভ করতে পারে, ও তো মুভ করতেই পারে না। তো ওর মধ্যে শুধু খাওয়া, রেস্ট এবং ওর গোল যে একদিন আমি ফুল পোটেনশিয়ালে মানে আমি একদম ফুল ব্লুম হব, তো সেই জায়গার জন্য ওয়েট করছে। সিমিলারলি আপনাকেও সেটা করতে হবে। আপনি উইথ কনফিডেন্স ফিরে আসবেন। বিলিভ মি, আপনি যেখানেই সাইড লাইন হয়েছেন, কর্নার হয়েছেন, চিট হয়েছেন, সেখানে আপনি ফুল পোটেনশিয়ালে ফিরে আসবেন। ওকে, দেখে নেব নেক্সট কার্ড কি বলছে। ওকে, নাইট অফ পেন্টিকলস, গুড। আপনাকে এটাই বলা হচ্ছে, পোটেনশিয়াল আপনার মধ্যে আছে, কনফিডেন্স আপনার মধ্যে আছে, শুধু সেই ধৈর্যটা সামনে এগিয়ে যাওয়ার জন্যও আপনার মধ্যে সেটা আছে। বাট আপনি এখনও স্টিফ, ইউ আর ভেরি স্টিফ। আপনি মুভ করতে পারছেন না, এতটাই স্টিফনেস আপনার মধ্যে আছে, রিজিডিটি আপনার মধ্যে আছে। তো কোন থেকে বেরোবার জন্য এবং সেই বেরিয়ে আপনি যে জায়গাটাতে নিজেকে দেখবেন, ইউ হ্যাভ টু বি ফ্লেক্সিবল। তো সেই জায়গাটা আপনাকে দিয়েছে, হোল্ড করিয়ে রেখেছে ইউনিভার্স আপনাকে, যে ওয়েট ওয়েট ওয়েট, ইউ আর ইন দ্য কিউ, বাট বিলিভ মি তোমার টার্ন আসবে, দেন তুমি জাম্প করো, নট নাও। তো আপনি আপনার পোটেনশিয়ালটা হ্যান্ডে হোল্ড করে রেখেছেন, এটা হোল্ডিং পজিশনে আছেন আপনি এখন। তো ফিনান্সিয়ালি ইউ মে ফিল স্টাক, আপনাকে মনে হতে পারে ইমোশনালি আই এম স্টাক, আমি কমিউনিকেট করতে পারছি না, আই ক্যান্ট কমিউনিকেট, আমার মাথার ওপর দিয়ে সব কিছু বেরিয়ে যাচ্ছে, এভরিথিং মানে মানে মনে হচ্ছে ভেগ, আমার কাছে ক্ল্যারিটি নেই, আমার কাছে আমি কি করতে চাইছি, আই ডোন্ট হ্যাভ ক্ল্যারিটি, আমি কোথায় ইনভেস্টমেন্ট করতে চাই, ডোন্ট হ্যাভ ক্ল্যারিটি, আমার বন্ধু বান্ধবরা কী চাইছে সেখান থেকে আই ডোন্ট হ্যাভ ক্ল্যারিটি। বাট বিলিভ মি, একটু হোল্ড করুন, একটু নিজেকে সাইড লাইনে রাখুন। এখনই সবার সাথে গিয়ে আপনাকে সবটা করে ফেলতে হবে, এটা কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে না, আপনাকে বলছে ওয়েট ওয়েট ওয়েট, তোমাকেও সময় দেওয়া হবে। বিলিভ মি। ওয়াও ওয়াও, 9 অফ কাপস। তো আপনি এত কিছু অ্যাচিভ করেছেন আপনার লাইফে, তো কিছু কিছু সময় না কোনো একটা অ্যাচিভমেন্ট টোটাল হয়ে যাওয়ার পর, মানে আপনি একটা বিজনেসে আছেন, আপনি শুরু করেছিলেন, ইনিশিয়েশন করেছিলেন, অলরেডি বিজনেসটাতে ইনকাম করছেন, তো একটা ব্যারিয়ারের পর গিয়ে না ইউ উইল ফিল স্টাক। তো সেই জাম্পটা দেওয়ার জন্য মানে আপনি 2 lakhs per month ইনকাম করছেন, সেখান থেকে দাঁড়িয়ে ওটা 4 lakhs করার জন্য বা 8 lakhs করার জন্য বা 1 crore করার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ দ্য পেশেন্স। আপনাকে আরও ইন্ট্রোস্পেকশন দরকার, যে লোকগুলোকে আপনি রেখেছেন তাদের সম্পর্কে, তাদের ক্যাপাবিলিটি যাচাই করা দরকার। আপনাকে আপনার বিজনেসের মার্কেটিং সম্পর্কে, অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে, বা আপনি যেটাতে বিজনেস করতে চাইছেন, করছেন অলরেডি, তার পার্সপেক্টিভ কী রয়েছে, 10 বছর পর তার ফিউচার কী রয়েছে, তো সেই জায়গাগুলোতে ইন্ট্রোস্পেক্ট করলে তবে না মানে অ্যাহেড অফ টাইম গিয়ে ভাবতে পারলে। কারণ এই মুহূর্তে আপনার ক্ল্যারিটি নেই, আপনার ইউ ডোন্ট হ্যাভ ক্ল্যারিটি, আপনি ভাবতে পারছেন না। তো ইউনিভার্স আপনাকে বলছে যে যেখানে স্টাক হয়ে গেছিস বাবা, সেই জায়গাটাতে ওয়েট করো, সেখানে আরেকটু কাজ করো, আরেকটু হাতুড়ি চালাও। যেভাবে আমি জানি না কেন যখনই ওয়েটের কার্ড আসে, হাতুড়ি মারার কাজ আসে, কন্টিনিউয়াস ফোকাসের কাজ আসে, ইন্ট্রোস্পেকশনের কাজ আসে। অ্যাকচুয়ালি ট্যারো কার্ড রিমাইন্ডস মি অফ আ বিউটিফুল কার্ড, দ্যাট ইজ 8 অফ পেন্টাকলস, যেখানে অনেকগুলো কয়েন্সও জমা করেছে। স্টিল হি ইজ ওয়ার্কিং। ও তো বলতেই পারতো ভাই অনেকগুলো জমা হয়ে গেছে, আমি এটা আর করতে চাইছি না, আই উইল সুইচ। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনাকে এটাই বলা হচ্ছে যে আপনার ক্ল্যারিটি নেই, আপনি আগে কী করবেন, ইমোশনালি আপনি পাজলড, আপনার ক্ল্যারিটি নেই। তো ওয়েট 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 ওয়েট, অনেক কিছু করে ফেলেছেন অলরেডি। সো
কেন ইরিটেটেড হচ্ছেন? জাস্ট ওয়েট, এনজয় দ্য মোমেন্ট যে আপনি অনেক কিছু করেছেন। নাও ইন্ট্রোস্পেক্ট করুন। আপনার পিছনে যে নলেজটা আছে, যে কাজটা আপনি করে ফেলেছেন, সেই নলেজটাই অ্যাকচুয়ালি আপনার বিল্ডিং ব্লকস। এটাকে বাদ দিয়ে হবে না, এটাকে কাজে লাগিয়ে তবে আপনি লাইফে নিয়ে আসবেন। তো এই যে ইমোশনটাকে ইনটু মোশনে নিয়ে আসা না, এর জন্য ইউ হ্যাভ টু ইন্ট্রোস্পেক্ট ডেফিনেটলি। তো আপনি ইউ আর কনফিডেন্ট যে আপনি পারবেন, বাট স্টিল আপনি রেস্ট্রিক্টেড ফিল করার জন্য একটু নার্ভাসও হচ্ছেন এখানে দাঁড়িয়ে, একটু ব্লকড ফিল করছেন। এবং সেই ফিলিংটা আপনাকে ব্লকড ফিল করাচ্ছে, বিলিভ মি, যখন সেই ফিলিংটা আপনি রিডিরেক্ট করবেন টুয়ার্ডস ইউর গেন, যেটা আপনি অলরেডি করে ফেলেছেন, ইন্টু গ্র্যাটিটিউড, তো আপনি দেখবেন যে এই জায়গাতে আপনার জন্য আপনার কাছে দেখার মতো প্রচুর কিছু আছে, যে অনেক কিছু আমি করেছি লাইফে, অনেক কিছু এই বিজনেসটাই করেছি, রিলেশনশিপটাতেও অনেক কিছু করেছি। সো ঠিক আছে, টাইমটা আমাকে ফেভার করছে না, এখানে আমাকে ইউনিভার্স বলছে আই হ্যাভ টু ওয়েট, আই উইল ওয়েট ডেফিনেটলি। ইট মেবি 2 months, 3 months, 4 months, হোয়াট এভার, আই ডোন্ট নো, বাট স্টিল ইন্ডিকেশনস এটাই যে একটু ইন্ট্রোস্পেক্ট করুন। যত তাড়াতাড়ি ইন্ট্রোস্পেক্টে যাবেন তত তাড়াতাড়ি আপনার রেজাল্ট আসবে। তো এই জন্য কোনো টাইম স্প্যানের কথা এই মোমেন্টে আমি আপনাকে বলে পাজল করতে চাইছি না। ওকে, সো যখনই কোনো জায়গাতে স্টাক ফিল করছেন, ইন কেস অফ মানি, ইন কেস অফ রিলেশনশিপ, ইন কেস অফ হেলথ, ইন্ট্রোস্পেক্ট। ওকে, সো এগেইন কার্ড এসছে কিং অফ পেন্টাকলস। তো আপনাকে এটাই বলছে, যদি আপনি নিজে না ইন্ট্রোস্পেক্ট করার জন্য ওয়েট করেন, নিজে যদি সেখানে ফোকাস না করেন, বা সেখানে ওয়েট করার মতো পেশেন্স হোল্ড না করেন, আপনাকে সেটা জোর করে করানো হবে। বাই হুক আর কুক ইউনিভার্স আপনাকে এটা করাবে, বিকজ যে শুঁয়োপোকাটা জন্মেছে, ক্যাটারপিলারটা, সে বাটারফ্লাই হওয়ার জন্যই এসছে। সে যদি আজকে মুখ বাঁকিয়ে বলে বসে যে আমি বাটারফ্লাই হব না, ইউনিভার্স তাকে ছাড়বে না, এটাই তার ডেস্টিন্ড। তো এটা আপনার ইট ইজ অলরেডি যে আপনি এটা শিখবেন। আপনি বাটারফ্লাইয়ের হওয়ার জন্য কাকুনের ভেতরে যাবেন, সেই অস্বস্তি যেটা আপনার ফিয়ার আছে ভেতরে, যে ওখানে আমি স্টাক ফিল করব, ওখানে আমি নিঃশ্বাস নিতে পারবো না, হোয়াট এভার ইট ইজ, খাবার পাবো না, বাট স্টিল স্কেয়ারসিটি অফ এভরিথিং ইজ দেয়ার। বাট বিলিভ মি, আপনি এই চাপ এবং তাপে তবেই গিয়ে সোনাতে পরিবর্তিত হবেন, তবে গিয়ে হিরেতে পরিবর্তিত হবেন। তো আপনাকে হিরে বানানোর ইউনিভার্স প্ল্যান করেই নিয়েছে, ইটস অলরেডি যদি আপনি ওর কথা মতো না ইন্ট্রোস্পেক্ট করতে স্টার্ট করেন, তো আপনাকে এনি হাউ আপনাকে ইন্ট্রোস্পেক্ট করাবে, অ্যান্ড ইটস তো আপনাকে কোনো না কোনো ডিভাইন জায়গাতে নিয়ে যাবে। এখানে আবার পেন্টাকলসের কার্ড এসছে। সো এটা রিলেটেড টু মানি অ্যান্ড পজিশন, অথরিটির কথাও বলছে, যে আপনি আপনার ডিজায়ার যে জবের জায়গাটাতে প্রমোশনস আটকে যাচ্ছে, তো আপনি প্রচণ্ড লাফাঝাপা করছেন এই মুভমেন্টে, বাট বিলিভ মি, আপনি এই প্রমোশনটা এইবারের মতো অন্য কারোর জন্য ছেড়ে দিন। আপনি নিজে প্রিপেয়ার হন, ডিভাইন টাইমিংয়ের উপর ছেড়ে দিন, রাদার অন্য কারোর উপর, বা অন্য কেউ পাবে, এটা পাওয়ার চান্সেস আছে অন্য কারোর। এই মুহূর্তে হয়তো আপনার হচ্ছে না, বাট বিলিভ মি, এটা আপনি অন্য সময়ের জন্য রেখে দিন। এটা আপনার জন্য এটা আপনার হবে। তার আগে কিছু পলিশিংয়ের ভেতর দিয়ে আপনি যাবেন, ঠিক আছে, কিছু প্যাকেজিংয়ের ভেতর দিয়ে আপনি যাবেন। তো এটা আপনি না চাইলেও যাবেন, যত ইজিলি স্মুথলি এটাকে অ্যাকসেপ্ট করবেন, ততই সেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ওকে, সো এটা ভীষণভাবে আপনাকে শিখতে হবে, যে আপনি যে কাকুনের ভেতরে আছেন, সেটা যতটাই রেস্টলেস হোক না কেন, ইউ হ্যাভ টু ইন্ট্রোস্পেক্ট এগেন অ্যান্ড এগেন। তো আপনি চাইছেন টু কনসিভ তো হবেই ডেফিনেটলি, বাট সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে না কনসিভ, এখানে ফিজিক্যালি কনসিভ হতে পারে, প্রেগনেন্সিকে ইন্ডিকেট করতে পারে, বাট বা এটাও হতে পারে ইমপ্রেগনেশন উইথ থটস, ঠিক আছে, নিজেকে ইমপ্রেগনেট করা উইথ থটস, নিউ কাইন্ডস অফ ক্রিয়েটিভিটি। তো আপনি সেটার জন্য উপযুক্ত টাইম দিচ্ছেন কিনা, সময় দিচ্ছেন কিনা, আপনি একদিনে তুরন্ত রেজাল্ট পেয়ে যাবেন এখানে, যে কোনো ক্ষেত্রে সেটা কিন্তু নয়। ইফ ইউ ওয়ান্ট, মানে যদি চান যে ওয়ান্ট টু ম্যানিফেস্ট থটস, ওয়ান্ট টু ম্যানিফেস্ট নিউ আইডিয়াস, এবং সেটাকে অ্যাকশনে দেখতে চান, তো এই আইডিয়াস অ্যান্ড অ্যাকশন, এই দুটোর মাঝখানে না, ইউ হ্যাভ টু ওয়েট, এবং সেই ওয়েটিং পিরিয়ডের মধ্যে
আপনাকে আপনার উপর কাজ করতে হবে, হাতুড়ি পিটতে হবে, এটার জন্য রেডি থাকুন। তো এইখানে এইটাই আপনাকে বলার, ইউ ওয়ান্ট আ বেবি, ইউ ওয়ান্ট টু কনসিভ, বাট এই জায়গার জন্য ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ডিভাইন ইন্টারফিয়ারেন্স, ডিভাইন টাইমিং, যেখানে গিয়ে ইউ উইল গেট দ্য গুড নিউজ ডেফিনেটলি। বা আপনি প্রেগনেন্সিকে যদি ধরেন যে ইউ আর প্রেগনেন্ট অ্যান্ড ইউ ওয়ান্ট টু গিভ বার্থ, ইউ হ্যাভ টু ওয়েট 9 months অ্যাটলিস্ট, 8 to 9 months, যেখানে গিয়ে সেই বাচ্চাটা ফুললি ডেভেলপ হবে আপনার ভিতরে। তো সেই জায়গার জন্য কাকুন এটাকে ইন্ডিকেট করে, কাকুন ইন্ডিকেট করে আপনার প্রেগনেন্সি, নিজেকে ইমপ্রেগনেট করা উইথ থটস অ্যান্ড আইডিয়াজ অ্যান্ড ক্রিয়েটিভিটি, অ্যান্ড সেটাকে ইমপ্লিমেন্টেশনের জায়গায় নিয়ে যাওয়া, সেখানে রেজাল্ট দেখা। তো আপনি বিজনেস করছেন, আপনি জব করছেন, রিলেশনশিপে আছেন, সেখানে হঠাৎ করে ভালো কমিটমেন্ট, ভালো ক্লায়েন্টস, ভালো নিউজ, প্রমোশন, যা কিছু এক্সপেক্ট করছেন না কেন, এটা কাকুনের জায়গাতে রয়েছে। তো ইউ হ্যাভ টু ওয়েট। তো ওয়েটিং কাকুনের একটা ইম্পর্ট্যান্ট জায়গা, যেখানে দাঁড়িয়ে আপনি ওয়েট করবেন, আপনি নিজেকে ইন্ট্রোস্পেক্ট করবেন, অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল গেট বেটার রেজাল্ট। তো উইথ দিস পজিটিভ নোট আই অ্যাম এন্ডিং মাই রিডিং ফর পাইল নাম্বার 1. ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড আই উইল স্টার্ট উইথ পাইল নাম্বার 2. সো লেটস গেট স্টার্টেড with pile number 2, and here is pile number 2. এখন আমি pile number 2 এ কি আছে আমি জানি না, বাট pile number 2 এর যে সিম্বলিজম, দ্যাট ইজ যে কাকুন থেকে জাস্ট বাটারফ্লাইটা বেরিয়ে এসছে। তো কাকুন থেকে বাটারফ্লাইটা বেরিয়ে এসছে, দ্যাট মিনস আপনি আপনার যে থটস, যেটাতে আপনার ইচ্ছে, যে জায়গাতে ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ, সেই পথে এগোচ্ছেন। সো দ্যাটস দ্য মেন থিম। এবং কাকুন থেকে বাটারফ্লাই মানে অলরেডি আপনি একটা জায়গা তৈরি করে ফেলেছেন, সেটা যে কোনো অ্যাসপেক্ট অফ লাইফে হতে পারে। ইট কুড বি ইন ইয়োর রিলেশনশিপ, হেলথ, ওয়েলথ, মানি, হোয়াট এভার ইট ইজ, বাট অলরেডি আপনি একটা জায়গাতে অ্যাচিভ করে চলে এসছেন। তো সেই জায়গা থেকে পাইল নাম্বার 2 বলছে এস অফ ওয়ান্স, নাও ইউ হ্যাভ আ লট অফ অপরচুনিটি, যেখানে দাঁড়িয়ে এই যে বাটারফ্লাই মোডে আপনি এসছেন, এরপর আপনি উড়বেন, এরপর আপনি হানি মানে হানি শাক করবেন, এরপর আপনি সবাইকে আনন্দ দেবেন, এরপর আপনি মানে কালার্স অ্যাড করবেন ইউনিভার্সে, এরপর আপনি আপনার বাটারফ্লাই এফেক্টের মাধ্যমে ইউ ক্যান ক্রিয়েট টার্নেডো। বিকজ বাটারফ্লাই এফেক্ট যারা জানতে চান তাদের জন্য আমার আগের 9 তারিখের একটা ভিডিও আপলোডেড অলরেডি হয়েছে, সেখানে গিয়ে আপনি দেখতে পারেন যে কী কী অ্যাচিভমেন্টস আপনার জন্য রয়েছে 2026-এ, কীভাবে আপনি নিজেকে গ্রো করতে পারেন এবং অন্যকে গ্রো করতে উইথ ইয়োর ফুলেস্ট পোটেনশিয়াল আপনি হেল্প করতে পারেন। সেখানে বাটারফ্লাই ইম্প্যাক্টের কথা আমি বলেছি, যে বাটারফ্লাইয়ের একটা মানে ডানার একটা মানে জাস্ট একটা ফ্লিপ, ওটা কিন্তু টর্নেডো ক্রিয়েট করতে পারে, এরকম একটা থিওরি, ইটস আ থিওরি। এবং তার উপর বেস করে বাটারফ্লাই ইম্প্যাক্টটাকে বলা হয়, যেখানে ইউ হ্যাভ টু টেক স্মল 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 স্টেপস। তো আপনি উঠতে শিখছেন এবং স্টেপসেরই কার্ড এসছে, সো ইটস আ কার্ড অফ টেকিং স্টেপস, টেকিং ইনিশিয়েশনস। অলরেডি নাম্বার 1-এর কার্ড এসছে, নাম্বার 1-এর কার্ড, ফায়ারের কার্ড, শানের বছর, কি চান আপনি পাইল নাম্বার 2। অলরেডি ইউ আর ইনটু আ পজিশন, যেখানে গিয়ে ইউ উইল স্টার্ট রিজেনারেশন অফ থটস। মানে যে কোনো ক্ষেত্রে রিজেনারেশন তৈরি হবে, আপনি আপনার লাইফে প্যাশন প্রচণ্ড ভরপুর মাত্রায় দেখতে পাবেন। বাট ওয়ান থিং ইজ দেয়ার, কি ইউ হ্যাভ টু রিডিরেক্ট ইয়োর প্যাশন টুয়ার্ডস ইয়োর গোল। তো গোলটাকে ভুললে চলবে না। হোয়াট ইজ ইয়োর গোল? আপনি বাটারফ্লাই হয়ে গেছেন, গোলটা কি? এরপর ইউ হ্যাভ টু চুজ ইট। আমি আপনাকে অনেক কিছু দিয়েছি, স্টেপসগুলো বলে দিয়েছি, ইউ হ্যাভ টু চুজ ইট, কি আপনি কোথায় নিজেকে দেখতে চান। সো দিস ইজ দ্য হোল থিং দ্যাট উই আর গোয়িং টু গ্র্যাব ফ্রম দিস ভিডিও, যেখান থেকে আমরা জানতে পারবো যে হোয়াট কাইন্ড অফ স্টেপস ডু আই নিড টু টেক টু রিচ to my goal. Okay, so let's get started with pile number 2, and যেখানে বাটারফ্লাইটা অলরেডি বেরিয়ে এসছে এবং এস অফ ওয়ান্স আপনাকে বলছে লটস অফ অপরচুনিটি অফ ওয়ার্ক, প্যাশনস, যেটা আপনি অলরেডি চাইছেন সেখানে কিন্তু আসবে। ইউ হ্যাভ টু সারেন্ডারের কার্ড এসছে, জাজমেন্ট। আপনি খুঁজেই পাবেন না যে এক্স্যাক্টলি, ও মাই গড, লটস অফ কার্ডস আর কামিং। জাজমেন্ট, two of cups, and chariot, and 8 of cups. সো যেখানে দাঁড়িয়ে না আপনি জাজ করতে পারবেন না, নিজেকে জাজ করতে হবে যে এক্স্যাক্টলি আমার ড্রিম কোনটা। লট অফ থিংস অল অফ আ সাডেন আপনার সামনে আসবে, যখন না একটা ক্যাটারপিলার একটা কাকুন থেকে বার হয় অ্যাজ বাটারফ্লাই।
পুরো ইউনিভার্সটা তার কাছে পড়ে থাকে টু এক্সপ্লোর। এবার সে নিজের জন্য কিছু করবে না, অন্যকে আনন্দ দেবে না, ইউনিভার্সে কীভাবে সে নিজেকে মানে নিজের ইম্পর্টেন্স ওইটুকু ছোট্ট বাটারফ্লাইটার মনে হতে পারে যে আমি হেল্পলেস, ইউনিভার্সে কে আমাকে দেখবে, এখানে এত বড় বড় প্রাণী রয়েছে, এত বড় বড় ক্রিয়েশনস রয়েছে ইউনিভার্সের, সো আমি ভীষণ ইনসিগনিফিক্যান্ট। তো আপনার এরকম একটা থটস আসতে পারে, ইউ আর ইনসিগনিফিক্যান্ট, এই মার্কেটে কে আমাকে জব দেবে, এই মার্কেটে কে আমার সাথে আমি একটা ছোট্ট জব করি, মানে হু ইজ গোয়িং টু হোল্ড মাই হ্যান্ড। সো কে আমার সাথে জীবন কাটাতে চাইবে, কে আমার ক্রিয়েটিভিটির মূল্য দেবে। ওয়েট 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 মাই ডার্লিং, বিকজ বাটারফ্লাই শুধুমাত্র তার নিজের জীবনের পারপাসটা সার্ভ করার জন্য এসছে। তার মেন মোটো হচ্ছে তার লাইফ স্প্যানটাকে কমপ্লিটলি মানে কমপ্লিটলি সেটাতে থাকা, সেটাকে নার্চার করা, সেই জায়গায় নিজেকে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠা করা, এবং তাকে দেখে মানুষ আনন্দ পাবে, এটা তার একটা আউটার কোয়ালিটি। সে নিজের জন্য বাঁচতে এসছে, তো সে বেবি স্টেপস নেবে, সে উড়বে, সে মধু খাবে, সে ফুলে ফুলে নেচে বেড়াবে, প্রকৃতির রূপ রস গন্ধ নেবে, এই জন্যই তার জন্ম। তার নিজের কাছে নিজের কিছু প্রমাণ করার আছে, অন্যের কাছে কোনো দায়বদ্ধতা নেই। তো আপনি যে জবটা পাচ্ছেন, ইট মে বি লাইক কি আপনার জন্য সুটেবল নয়, আপনি যে রিলেশনশিপে আছেন সেটা হয়তো অন্যের কাছে মনে হতে পারে যে আরে কীরকম একটা মানে মানে কীরকম একটা বন্ডিং বা কীরকম কাপল, হোয়াট এভার, কেউ বডি শেমিং করতে পারে, কেউ আপনার জব নিয়ে কথা বলতে পারে, আপনার রিলেশনশিপকে ইম্প্যাক্ট ফেলছে, সেটা আমি আই নো, বাট স্টিল আপনি আগে নিজেকে জিজ্ঞাসা করুন যে এক্স্যাক্টলি আপনার রিলেশনশিপে কে বেশি ইম্পর্ট্যান্ট, আপনার সঙ্গে যিনি রয়েছেন তিনি, না যারা জাজ করছে তারা। যেখানে আপনি যেতে চান, রিলেশনশিপের ফুলফিলমেন্ট চান, সেটা না অন্য কেউ, অন্য যেটা বলছে সেটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট, আমি অন্যের চোখ দিয়ে পৃথিবী দেখব। তো বাটারফ্লাই আপনাকে এটাই বলছে যে আপনি জাজ করুন নিজেকে, অন্যের কথাকে নয়, নিজেকে, নিজে কি চান, নিজের ড্রিমসের টুয়ার্ডস যদি আমি যেতে চাই, অ্যাকশন নিতে চাই, হোয়াট উড বি মাই অ্যাকশন, আমার কোন পথে যাওয়া উচিত টু রিচ মাই গোল, তো আমি সেই গোলটাতে পৌঁছানোর জন্য হোয়াট উড বি মাই পাথ, তো কোন পাথটা আমি নেব। ওকে, তো সেই জায়গাতে জাজমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট, বিকজ আপনি অলরেডি বাটারফ্লাই হয়ে গেছেন। যখন আপনি কোনো একটা ক্রিয়েশনের মানে ক্রিয়েশন ভেতর দিয়ে গিয়ে সেটা ম্যানিফেস্ট করে ফেলেছেন, তখন কিন্তু আপনার ওপর প্রচুর দায়িত্ব, বিকজ অলরেডি জব পাচ্ছেন বা জব পেয়েছেন, বা আপনি রিলেশনশিপে আছেন, তো এরপর রিলেশনশিপটা ফুলফিল করার জন্য, জবটা ফুলফিল করার জন্য, হেলথ ভালো হয়েছে, হেলথের জন্য ইনিশিয়েটিভ নিয়েছিলেন, সেখান থেকে হেলথ খুব ভালো হয়েছে বা ভালোর দিকে যাচ্ছে, তো নাও হোয়াট নেক্সট, এরপর আমি কি করতে পারি, এরপর ইউ হ্যাভ টু টেক প্রপার ডিসিশনস, এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আপনি অলওয়েজ মানে ঝুলে থাকবেন, বিকজ কারণ হচ্ছে আপনি সেই জাজমেন্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু এখন নিজেকে ভীষণভাবে আপনার মনে হবে আমি করে উঠতে পারছি না, আপনি সেই কনফিডেন্সটা আছে আপনার ভেতরে, বাট সেটা অ্যাপ্লিকেশনের জায়গায় আনতে পারছেন না, তো যেখান থেকে ডাউট ক্রিয়েট হবে, ডিলেমা ক্রিয়েট হবে, এবং সেই ডিলেমা উইল লিড ইউ টুয়ার্ডস মানে কি বলবো, কনফিউশনস এই জায়গায় নিয়ে যাবে, বিকজ আপনি খুঁজে পাবেন না যে এত এত কাজ করতে হবে আমায়, নাও হোয়াট নেক্সট, হোয়াট টু ডু, কীভাবে করব, কী করে করব, এত কাজ, এত কিছু পেন্ডিং দায়িত্ব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফোকাস অন ইউর প্যাশন, আপনার প্যাশনটা কি, আপনি কি চান রিলেশনশিপে, আপনি জবে কি চাইছেন, ডিরেকশনটা কোন দিকে চাইছেন, আপনি চাইছেন একটা জব করে আপনার রিলেশনশিপটাকে ফুলফিলমেন্টের জায়গায় নিয়ে যেতে, তো এখন যে জবটা পেয়েছেন সেটা আপনার মনে হচ্ছে ইটস নট সুটেবল ফর মি, বাট রিলেশনশিপটা আপনার জন্য ইম্পর্টেন্ট কিনা, আস্ক ইউর সেলফ হোয়াট ইজ ইউর গোল, আই ডোন্ট নো হোয়াট ইজ ইন ইউর চেক লিস্ট, আপনি আপনার চেক লিস্ট 2026 কি বানিয়ে রেখেছেন, ড্রিম ভিজন বোর্ডে কি বানিয়ে রেখেছেন, আই ডোন্ট নো, বাট মাই এম ইজ টু গাইড ইউ, যেখানে আপনি কনফ্লিক্টে যাচ্ছেন সে জায়গায় আস্ক ইউর সেলফ হোয়াট ইজ মাই প্রায়োরিটি, আমার প্রায়োরিটিতে কী রয়েছে, আদারওয়াইজ ইট উইল লিড ইউ টুয়ার্ডস কনফিউশনস, ক্যাওস, যেখান থেকে আপনি আপনার গোল থেকে সরে যাবেন। ওকে, সো বিলিভ মি, এই গোল থেকে সরে যাওয়াটা একটা অলরেডি যেহেতু ম্যানিফেস্টেশনের জোন আপনি পার করে চলে গেছেন, অলরেডি আপনি করে ফেলেছেন, তো এরপর আপনার লাইফে আরেকটা জাম্প আসবে, ইটস ওভিয়াস, সেখান থেকে দাঁড়িয়ে আপনাকে ডিসাইড করতে হবে হুইচ ওয়ে টু গো। ওকে,
এগেন কার্ড এসছে কনফিউশনসের। সো এটাই আপনাকে আমি বলবো, আপনি যেহেতু অনেক 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 জায়গা থেকে অপরচুনিটিস আসছে, ম্যানিফেস্টেশনস হচ্ছে, আপনি অলরেডি বাটারফ্লাই হয়ে গেছেন, আপনাকে সবাই স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম ওয়েলকাম করছে পৃথিবীতে, এবং আপনার সামনে প্রচুর কিছু অপশনস রয়েছে। আপনি খোলা আকাশ রয়েছে, মাঠ রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, ফুল রয়েছে, আপনি খুঁজে পাচ্ছেন না যে কোথায় আপনি যাবেন, কিভাবে, কোনটাতে আপনি আগে এনজয় করবেন। তো it is leading you towards the confusions, dark side of yourself, যেখান থেকে দাঁড়িয়ে প্রবাবিলিটি আছে যে ইউ মে টেক রং স্টেপস, যেখান থেকে আপনার প্রবলেম আসতে পারে। তো ইউনিভার্স আপনাকে এটাই বলছে, যেহেতু সানের কার্ডটা তুলতে পারছি না, যাই হোক, সেখান থেকে বলছে যে একটা স্টেবল সিদ্ধান্তে যান, নিজের গোলে ফোকাস করুন। দু তরফেই আপনার জন্য মানে অপরচুনিটি আসবে, বাট ফোকাস অন ইউর পজিশন, যেখানে দাঁড়িয়ে হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন 2026 উড বি ইন ইউর প্রায়োরিটি লিস্ট ফার্স্ট, যেখান থেকে ইউ ক্যান টেক ডিসিশনস মোর ইজিলি। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আপনার জন্য এই সময়টা একটু টাফ, যারা চুজ করেছেন বাটারফ্লাই, তো সেখান থেকে দাঁড়িয়ে ডিসিশন মেকিংয়ের জন্য ইটস ভেরি টাফ, কারণ আপনার কাছে অ্যাম্পল অপরচুনিটিস রয়েছে টু রিডিসকভার ইয়োর সেলফ। তো সেই জায়গা থেকে হোয়াট ইজ ইয়োর গোল শুড বি ইয়োর, মানে শুড বি ইন ইয়োর টপ প্রায়োরিটি লিস্ট, যেখান থেকে দাঁড়িয়ে উইল টেক অ্যাকশন। তো অ্যাকশন নেওয়ার জন্য স্টেবিলিটির সময় অ্যাকশন নিন। যখন আপনি প্রচণ্ড ওভারওয়েলড হয়ে আছেন, প্রচণ্ড ওভারবার্ডেন্স উইথ থটস হয়ে আছেন, সেই মোমেন্টে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। অ্যান্ড ডেফিনেটলি ডু গ্রাউন্ডিং, বিকজ লটস অফ এনার্জিজ আর দেয়ার, যেখানে কাপসের এনার্জিজ আছে, যেখানে ডিলেমার এনার্জিজ আছে, যেখানে কনফিউশনের এনার্জিজ আছে। 7 অফ কাপস, 8 অফ কাপস, কিং অফ কাপস এসছে, 2 অফ কাপস এসছে। লটস অফ কাপস মানে ইমোশনালি ওভারবার্ডেন্ড অলরেডি হয়ে আছেন। ওকে, তো এই মুহূর্তে এটাই আপনাকে বলার যে আপনি একদম নিজের মতো করে নিজের সিদ্ধান্ত নিন, নিজের জায়গাতে নিজেকে দেখুন, এবং আপনি কি চাইছেন ইন 2026 সেটাকে সামনে রেখে তবেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলবো ফর পাইল নাম্বার 2। সো দ্যাটস অল ফর পাইল নাম্বার 2। লেটস গেট স্টার্টেড উইথ পাইল নাম্বার 3। হ্যালো পাইল নাম্বার 3, যারা পাইল নাম্বার 3 চুজ করেছেন, অর্থাৎ যারা পুরো ফুল লাইফ সাইকেল অফ দ্য বাটারফ্লাই চুজ করেছেন, তাদের জন্য কি রয়েছে। সো লাইফ সাইকেল এখানে একটা কথা ইন্ডিকেট করছে যে আপনার জীবনে এই 4টে অ্যাসপেক্টই ভীষণ ইম্পর্ট্যান্ট। এই 4টে অ্যাসপেক্ট মানে হচ্ছে আপনার একদম যদি আপনি বাটারফ্লাইয়ের লাইফ সাইকেল দেখেন, সেখান থেকে বাটারফ্লাই মানে একদম শুরুর থেকে, মানে বাটারফ্লাই এগস থেকে শুরু করে এই পুরো জায়গাটা, মানে এগস, তারপরে হচ্ছে মানে ক্যাটারপিলার, দেন কাকুন, দেন বাটারফ্লাই। তো এই পুরো জায়গাটা ইম্পর্টেন্ট। দ্যাট মিনস আপনার লাইফে ইনিশিয়েশন, আপনার লাইফে আইডিয়াস, তারপর ইনিশিয়েশন, তারপর সেটার ক্রিয়েশন, এবং তারপর সেটা যখন কমপ্লিট একটা জায়গায় পৌঁছচ্ছে ম্যানিফেস্টেশন, সে এই পুরো 4টে প্রসেসই আপনার জীবনে ভীষণ 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 ইম্পর্টেন্ট। বিকজ বাটারফ্লাইয়ের যে এগস থেকে শুরু করে ক্যাটারপিলার, বাটারফ্লাই এবং মানে কাকুন অ্যান্ড বাটারফ্লাই, এই 4টে ফেজই আপনাকে অতিক্রম করতে হবে। তো ইউ আর ইন আ ভেরি বেসিক স্টেজ অফ ইউর লাইফ, যেখানে দাঁড়িয়ে আপনি যা কিছু করছেন দ্যাটস ভেরি বেসিক। বাট থিং ইজ দ্যাট বেসিক হলেও না, এই লার্নিংস প্রসেসটা ইটস দ্য কাইন্ড অফ কার্মিক, লিটল বিট কার্মিক কানেকশন টাইপ অফ থিংস। বিকজ আমি জানি না কেন আই অ্যাম গেটিং দ্য ভাইবস যে এখানে একটা কার্মিক জায়গা অ্যাড অন হচ্ছে আপনার সাথে, যেখানে আপনি এই পুরো ফেজটাকে অতিক্রম করবেন, এই পুরো ফেজটা আপনি শিখবেন। তো ইউ আর গোয়িং টু মানে গোয়িং টু রিবিল্ড ইউর সেলফ, ইউ আর গোয়িং থ্রু আ প্রসেস, একটা প্রসেস যেখানের ভেতর দিয়ে ইউ উইল ফাইন্ড ইউর সেলফ অ্যাজ আ নিউয়ার পার্সন, নিউয়ার ভার্জন অফ ইউর সেলফ, যেটাতে আপনি নিজেকে মানে দেখবেন 2026-এ। তো এটাই ছিল আজকের বিষয়। এখানে আসছে নাইট অফ কাপস। তো অলরেডি স্টাক, বিকজ নাইট অফ কাপস আপনাকে এটাই বলছে যে
কোনো কিছুই আপনার এখন এই মোমেন্টে দাঁড়িয়ে মনে হবে ইউ ডোন্ট হ্যাভ ক্ল্যারিটি। আপনি সমস্ত কিছু হোল্ড করে আছেন। হোল্ড মানে একদম এগসের ভেতরে যেরকম লাইফটা হোল্ড হয়ে থাকে, যেভাবে এগসের ইয়ক্সের মধ্যে এনার্জিজ হোল্ড হয়ে থাকে, যেভাবে চালিশের মধ্যে ওয়াটার হোল্ড হয়ে থাকে, যেভাবে আপনার আমাদের ব্রেনের মধ্যে, মেমোরির মধ্যে ডেটাস হোল্ড হয়ে থাকে, তো এভরিথিং ইজ ইন হোল্ড। একটা ফ্রোজেন এগ একটা না ফ্রোজেন স্টেট অফ জোনকে ইন্ডিকেট করে। যেভাবে ফিমেলদের ক্ষেত্রে এগস একটা ফ্রোজেন কন্ডিশনকে ইন্ডিকেট করে যে এভরি মান্থ দে গট দেয়ার সাইকেল ব্যাক অ্যান্ড মানে দে রিলিজ। তো সেই রিলিজিং সিচুয়েশনটার জন্য ইউ আর হোল্ডিং সামথিং ইন ইয়োর মাইন্ড, ইন ইয়োর চ্যালিশ, ইন ইয়োর into your being actually। তো এই একটা ফ্রোজেন স্টেট অফ জোন ইজ দেয়ার, যেটা এই কার্ডের মাধ্যমে ইন্ডিকেট হচ্ছে। তো ইট কুড বি সামথিং যে আমি জানি না কেন আমি আই এম গেটিং দ্য ভাইবস, দ্য ফার্স্ট টার্মস অফ কাইন্ড থিং কি ফার্স্ট সেন্স অফ গেটিং what would I say, getting first period, বা ফার্স্ট থটস। কেউ প্রথম একটা লাইন লিখছেন, অনেকদিন ইচ্ছে ছিল যে আমি একটা মানে আই ওয়ান্ট টু রাইট পোয়েট্রি, তো আপনি আপনার থটস থেকে সাজাচ্ছেন। সো দিস ইজ দ্য কাইন্ড অফ থিং ফ্রোজেন স্টেট, যেটাকে আমরা বলি, যেখান থেকে আই এম গেটিং দ্য আইডিয়াস। এই এগ ইয়কটা না, এই ইয়কটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্পিরিচুয়ালি, বিকজ ইয়ক হোল্ডস দ্য পোটেন্সিয়াল অফ লাইফ, ইয়ক হোল্ডস দ্য potential of creativity, it holds the potential of creating something new, and at the same time ইউনিভার্সের সমস্ত পাওয়ার অ্যান্ড পোটেনশিয়াল এই এগটা হোল্ড করে। যেভাবে একটা ফিমেলের এগ তার তার পোটেনশিয়ালটাকে হোল্ড করে, যেটা যখন কোনো স্পার্ম না পায় দেন ইট রিলিজেস। তো এই স্পার্মটা এখানে ইন্ডিকেট করছে যে ইউ আর ওয়েটিং ফর দ্য রাইট মানে পার্সন, ইউ আর ওয়েটিং ফর দ্য রাইট সিচুয়েশনস, যেখানে গিয়ে আপনি ইউ উইল ক্রিয়েট সামথিং নিউ। আর যদি সেটা না হয় ইউ উইল ড্রপ ইট, ওকে, ওভারি ওটাকে ড্রপ করে দেয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি ওয়েট করছেন ফর সামথিং টু হ্যাপেন, যেখানে কেউ আসবে আপনার লাইফে, সাম সিচুয়েশনস উইল বি ক্রিয়েটেড, যেখানে আপনি আপনার এই প্রথম কবিতাটা লিখে ফেলবেন, আপনি আপনার মনের ইচ্ছেটা বলে ফেলবেন, আপনি ইউ উইল স্পিক আপ অ্যান্ড মানে নিজের হার্টস মানে একদম খুলে বলবেন, হ্যাঁ, যেখানে আপনার ডিজায়ারটা লিখে ফেলবেন, যেখানে আপনি ওয়েট করে আছেন আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দ্যাট, এটা বলে উঠতে পারছেন না, ইউ উইল টেল দ্যাট অ্যান্ড উইথ কনফিডেন্স। এবং যেখানে দাঁড়িয়ে আপনি আপনার রিলেশনশিপের টুয়ার্ডস একটা স্টেপ নেবেন, আপনি আপনার ইনভেস্টমেন্ট বিজনেসেস টুয়ার্ডস, অনেকদিন বিজনেসটা ইমপ্রেগনেটেড আইডিয়াসে রয়েছে, বাট সেটাকে আপনি সামনে নিয়ে আসতে পারছেন না, তো ইউ উইল ডেফিনেটলি এটা করবেন। তো ইউ উইল ডু ইট ডেফিনেটলি। এবং ওই ফ্রোজেন এগসটা না এটাই ইন্ডিকেট করছে। তো আপনি চারটে ভেতর লাইফ সাইকেলের ভেতর দিয়ে যাবেন, ইটস গোয়িং টু বি আ লং জার্নি, বাট বিলিভ মি ইনিশিয়েশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। যেখানে এই জার্মিনেশনটা হয় ইনিশিয়েশনের মাধ্যমে, এগসের মাধ্যমে। এই বীজটা যখন মাটির ভেতরে যায় এবং তার ভেতরে যে গরমাহট, যে ওয়ার্মথটা, বাইরে কোল্ডনেস ইনার্ট একটা জায়গা রয়েছে, বাট ভেতরের ওয়ার্মথ, তো আপনার ভেতর সেই ওয়ার্মথটা রয়েছে, কাল্টিভেট ইয়োর ওয়ার্মথ, এবং যেখান থেকে ইউ উইল গেট কি বলবো, লাইট, ইউ উইল গেট ক্ল্যারিটি, যেখান থেকে আপনি আপনার একটা অন্যভাবে জীবনটাকে দেখবেন। তো এটাই ছিল মানে আজকের যে মেন থিম, সেটা যেখান থেকে আপনি বাটারফ্লাইয়ের 4 লাইফ সাইকেলসটাকে চুজ করেছিলেন, এবং সেটাই আপনার মানে থিম ছিল। তো লিটল বিট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড হতে পারে, আই ডোন্ট নো am I getting sense or not, but thing is that কে হ্যাঁ এটা হচ্ছে ওকে। সো রেস্ট্রিকশনস, আমি এগের কথা বলছিলাম, ইটস কাইন্ড অফ এগ অলসো। এখানেও একটা ফিমেল মানে ফিমেল বডির ইন্টারপ্রিটেশন ইমেজারি এসছে, দ্যাট ইন্ডিকেটস দ্যাট কি সাম পিপল হু আর জাস্ট মানে ওয়াচিং দিস ভিডিও, এটা একটা গুড নিউজ ফর দেম, যে কাইন্ড অফ থিং আপনি
প্রেগন্যান্সির নিউজ পাবেন। আপনি কোনো কিছু নিউ ইনিশিয়েশন করতে চলেছেন এই বছর 2026 যেখানে দাঁড়িয়ে আপনি বাটারফ্লাই এর পুরো লাইফ সাইকেল চুজ করেছেন এবং 4টে ডিরেকশনে সেই দেখুন কিছু না কিছু অ্যানিমালস রয়েছে যেখানে আপনি ইনিশিয়েশন করছেন, যেখান থেকে আপনি সোর অফ দ্য হাই এবং যেখান থেকে হিউম্যান ইন্টেলেক্টকে ইউজ করছেন এবং যেখান থেকে হেড অন যাচ্ছেন আপনার কাজের দিকে, আপনার ফোকাসের দিকে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনি এই মোমেন্টে না আপনাকে ব্যালেন্স ক্রিয়েট করে চলতে বলা হচ্ছে। অ্যান্ড ইউ আর অ্যান এগ, মানে আপনার মানে ইউ আর অ্যান এগ, মানে আমি ওরকম বলছি না, মানে এগ ইন দ্য সেন্স হচ্ছে ইউ হ্যাভ পোটেনশিয়ালস, ওকে। তো ইউ হোল্ড দ্য পোটেনশিয়াল যেখানে আপনি একটা হোল হিউম্যান ক্রিয়েশন করতে পারেন। ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল যেখানে আপনি ব্যালেন্স ক্রিয়েট করতে পারেন। ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল টু ব্রেক দ্য চেন অ্যান্ড মানে নিজেকে ছড়িয়ে নিয়ে যেতে পারেন, মানে গ্লোবালি আপনি আজকেই বীজটা বপন করছেন বা আজকেই বিজনেসটা স্টার্ট করছেন। আজকে মনে হচ্ছে যে কে আসবে আমার দোকানে, এত ব্যাঙের ছাতার মতো দোকান গজিয়ে আছে, কে আসবে আমার পার্লারে, কে আসবে আমার বিজনেসে আমাকে হেল্প করতে, যেখানে এত 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 মানুষজন বিজনেস করছে অলরেডি, তো আমি এখানে কি গুরুত্ব পাবো? বাট বিলিভ মি, আপনি ইনিশিয়েশন করে ফেলুন, ইনিশিয়েশনটা শুরু করুন। আপনার জন্য ডেফিনেটলি ইট উইল টেক টাইম, বিকজ এই 4টে ফেজের ভেতর দিয়ে আপনি যাবেন। সো ইটস নট দ্যাট মাচ ইজি, বাট ইনিশিয়েশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা আপনাকে করতে হবে। ইনিশিয়েশন অলরেডি আপনি করে ফেলেছেন, একটা ইয়কের সাথে আছে, এটাকে প্লিজ 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 ডিসকার্ড করবেন না, বিকজ ইফ ইউ ডোন্ট ইউটিলাইজ the situation that is coming into your favor, the persons who are coming and helping you out in these situations, তাহলে কিন্তু the egg will release itself from the ovary, তো এটা বেরিয়ে যাবে। অকালে ঝরে যাওয়া বলি না আমরা, যে কিছু কিছু আইডিয়াস যেটা আমি করিনি, যেটা আমি কাজে লাগাইনি, সেটা আমার আর মানে ফুলফিল হলো না। সো কাইন্ড অফ এনার্জিজ আর দেয়ার, যেখান থেকে দাঁড়িয়ে আপনি যদি যেটা আপনার ভেতরে মানে আপনাকে ইমপ্রেগনেট করে রেখেছে, মানে ওই থটসটা বেরোতে চাইছে, সেটা যদি আপনি না প্রপার ওয়েতে জার্মিনেট করেন, প্রপার ডিরেকশনে নিয়ে যান, তো এটা কিন্তু ঝরে যাবে। অ্যান্ড সেখান থেকে দাঁড়িয়ে এটা লস ছাড়া আর কিছু নয়। তো যে সিচুয়েশন আপনি পারছেন শুরু করার জন্য, ইনিশিয়েশন করার জন্য, সেটাতে আপনি বা আপনি প্রচুর দিন ধরে ভেতরে একটা তাড়াপ হয় না, ভেতর থেকে একটা মানে আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট ওয়ার্ড ফর ইট, কি মানে যেটা আমরা বলি যে আই ওয়ান্ট দিস, আমি ভীষণভাবে ক্রেভিংস হচ্ছে, আমি এটা করে ফেলবো, আমি এটা করে ফেলবো, আই ওয়ান্ট টু ডু দ্যাট, আই ওয়ান্ট টু ডু দিস, আমার কাছে লিমিটেশনস আছে, বাট স্টিল আই ওয়ান্ট টু ডু দ্যাট। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনাকে এটাই ক্ল্যারিটি কার্ড দিচ্ছে যে ডু ইট, ইনভেস্ট ইউর সেলফ। আপনার মনে হতে পারে যে এটা অনেক টাইম লাগবে টু রিকভার বা এটা ম্যানিফেস্ট হতে অনেক টাইম লাগবে, বাট দিস ইজ দ্য টাইম ফর ইনভেস্টমেন্ট। এখন নিজের ওপর ইনভেস্ট করুন, নিজের আইডিয়াসের ওপর ইনভেস্ট করুন। যেখানে দেখতে চাইছেন নিজেকে 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর, হোয়াট এভার ইট ইজ, সেখানে ইনভেস্ট করুন। ওয়াও হুইল অফ ফরচুন, বিকজ এটা ইউ আর লাকি মাই ডিয়ার পাইল নাম্বার 3, বিকজ এটাও না, এই যখন এই পুরো সার্কেলটা কমপ্লিট হবে, ইটস আ সার্কেল, ইটস আ লাইফস্টাইল, ইটস আ লাইফ সাইকেল। এবং এই সাইকেলটার কথা আপনি কার্ডটা চুজ করেছেন, ওখানেও এই সাইকেল ছিল, এখানেও সেই এক্সের কথা, সাইকেলের কথা বলা হচ্ছে, যেখান থেকে দাঁড়িয়ে একটা টাইমে আপনি ওপরে যাবেন, একটা টাইমে আপনি নিচে আসবেন। তো সেই সময়তে আপনি ওভারবার্ডেন ফিল করতে পারেন, চাপে থাকতে পারেন যে আমি যে থটসটাকে নিয়েছি আদৌ এটা ঠিক হবে কিনা, আপনি টেনশনে থাকতে পারেন, আপনি নিজেকে ডাউট করতে পারেন। স্নেক আছে এখানে, সো স্নেক এটাই বলে যে অনেক সময় নিজের স্কিনটাকে ছেড়ে যায়, তো এটা আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোবার কথা বলতে পারে, এটা আপনাকে ওভারবার্ডেন করে তুলতে পারে, বিকজ এই থটসটা, এই পোয়েট্রি লেখা, এই আপনার কোনো জব, কোনো ক্রিয়েটিভিটি, কোনো রিলেশনশিপ, কোনো কিছু যেটা আপনি পারসু করতে চাইছেন এই মোমেন্টে, সেটা ইনিশিয়েশনের স্তর থেকে একটা ফুলফিলমেন্টের জোনে নিয়ে যেতে ডেফিনেটলি ইউ নিড লাক, ইউ নিড টাইম। তো সেখানে দাঁড়িয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে, সেই গাটসটা আপনার মধ্যে রাখতে হবে যে আমি এটা চাইছি, অ্যান্ড আই উইল ডু, অ্যান্ড
যাই হোক না কেন, যাই হোক না কেন, আমি এটা করব এবং আমি এটার সাথে থাকবো টিল দ্য এন্ড। আমি এর শেষ দেখেই ছাড়বো। সেটার জন্য না আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। তো ডাউটের ভেতরে যাবেন, কখনো আনকমফোর্টেবল হবেন, কখনো সমালোচনায় পড়বেন, কখনো নিজেকে স্ট্রংলি ট্রুথটাকে হোল্ড করে রাখতে হবে, কখনো সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিজনেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকেই প্রচুর প্রচুর ইনিশিয়েটিভ দিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউ হ্যাভ টু মানে গিভ এফর্ট 10 মানে কারো কারো ক্ষেত্রে 10 মান্থস থেকে 10 ইয়ার্স। ইটস আ লং টার্ম গোল, বিকজ একটা বাটারফ্লাই থেকে মানে একটা এগস থেকে একটা বাটারফ্লাই হওয়ার জার্নিটা কিন্তু এতটা ইজি নয়। এবং যখন স্পিরিচুয়ালি এটা কানেক্ট করেন, রিকানেক্ট করেন উইথ ইয়োর মান্ডেন অ্যাফেয়ার, তো তখন কিন্তু ইট উইল টেক টাইম, ইট উইল মানে ইট উইল টেস্ট ইয়োর পেশেন্স রাদার। এবং যেখানে দাঁড়িয়ে আপনি যখন গ্লোবালি অ্যাকনলেজড হবেন, ওয়াও, গ্রেট গ্রেট গ্রেট, দ্য এমপ্রেস। মেহনত করতে হবে, প্রচুর 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 মেহনত, দিন রাত মেহনত করার কার্ড অ্যাকর্ডিং টু কাবালিস্টিক ট্যারো। এমপ্রেস না ইন্ডিকেট করে দিন রাত মেহনত করার কাজ, দিন রাত পরিশ্রম করা। আপনি যে গোলটা, বীজটা ইনিশিয়েশন করেছেন, ইয়োর প্রাইম ফোকাস শুড বি হাউ টু অ্যাচিভ দ্যাট। মানে আপনার ভেতর সেই ক্রেভিংসটা থাকতে হবে যে মানে কাম হোয়াট মে, আই উইল অ্যাচিভ ইট। তো সেই জায়গায় সেই অথরিটেটিভ অ্যাটিটিউড, সেই সামদাম দণ্ডভেদের গল্পটা আবারও এখানে আসছে, যে সে অথরিটেটিভ অ্যাটিটিউড দেখানো, সেই ফোকাস থাকা। এবং লাক তো আপনার সাথ দেবে ডেফিনেটলি, বাট টাইমের সাথে সাথে দেবে। এমন নয় আপনি আজকেই শুরু করলেন, কালকেই আপনি মানে পেয়ে গেলেন, আজকেই আপনি প্রেগনেন্ট হলেন, কালকেই আপনার ডেলিভারি হয়ে গেল। নো 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 নো, দিস ইজ নট দ্য রুলস। এবং এই রুলসটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে খাটে। আপনি চাকরির পরীক্ষা দেবেন, সাকসেসফুল হবেন, তো ইউ হ্যাভ টু ইনভেস্ট হোল লট অফ টাইম ইনটু ইট। 2 বছর 3 বছর ফর প্রিপারেশন জোন, তারপর আপনার চাকরি পাওয়া আছে, লিস্টিং হওয়া আছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে ট্রেনিং কিছু কিছু ক্ষেত্রে লাগে, সেখানে ট্রেনিং পিরিয়ড পার করতে হবে। তো হোল লট অফ থিংস। তো এটাই আপনার কাছে বলছি। এবং ইটস ইটস এগেন কনফার্মেশন ফর প্রেগনেন্সি এবং ফার্স্ট হ্যাভিং দ্য ফার্স্ট পিরিয়ড। অনেকের ক্ষেত্রে যারা এই মোমেন্টে ভিডিওটাতে পপ আপ করেছো বাট পিরিয়ডের লেট হচ্ছে, দে উইল গেট দেয়ার পিরিয়ড, ডেফিনেটলি টাইম লাগবে, বাট ইট উইল হ্যাপেন। এবং ওই যে ফ্রোজেন এগ অ্যান্ড ওই জায়গাটা বলছিলাম না, সামহাও এটা কানেক্ট করছে এর সাথে, যে অনেক সময় উইন্টারের জন্য পিরিয়ড অনেক সময় ডিলেড হয়। তো ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট ইউর পিরিয়ড, বাট ডিলে হবে, ডিলেজ ইন পিরিয়ডস এটাকে ইন্ডিকেট করছে। এবং অনেককে বলবো যে মানে সবার জন্যই এটা একটা জেনারেল মেসেজ, যে আপনি আপনার প্যাশনের দিকে, প্যাশন যেটাতে আপনি করতে চান, অ্যাকচুয়ালি আস্ক ইয়োর সেলফ, আমি এটা চাই কি আদৌ, নাকি সবাই করছে বলে আমি চাইছি। আস্ক ইয়োর সেলফ দিস কোয়েশ্চেন, বি ভেরি ক্লিয়ার টু ইয়োর কোর, যে সবাই করছে তাই আমি চাইছি, সবাই বিজনেস করছে তাই আমি চাইছি, অর এলস আমি এটা করতে চাই, দিস ইজ মাই বার্নিং প্যাশন। তো দেন ডু দ্য মেহনত, ডু দ্য থিং, যে আমাকে এটা করে ফেলতে হবে, অ্যান্ড আই উইল হ্যাভ টু ইনভেস্ট মাইসেলফ ইনটু ইট। ওকে, সো একটা সময় না গিয়ে যখন কাকুন থেকে বাটারফ্লাইটাতে হয়, তখন ওই মোমেন্টটা থাকে একটা ট্রানজিশনের ফেজ। সো ইউ গাইজ অলসো ফেস দিস ট্রানজিশন ফেজ, এবং সেখান থেকে ইউ উইল ফেস দিস ট্রানজিশন ফেজ, এবং যেখান থেকে ইউ উইল ফিল হেল্পলেস, ইউ উইল ফিল ডিচড, মানে ডিজার্টেন, ভীষণভাবে ডিসস্যাটিসফাইড, হোয়াট এভার যেটা আমরা ফিল করি যখন আমরা ট্রানজিশনের ভেতর দিয়ে যাই, অ্যান্ড প্রত্যেকে আমার লাইফ থেকে সরে যায়। স্ট্রাগলের ফেজে গিয়ে আমি যখন মুখ লুকোই, একটা সময় আসে যখন আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোর সঙ্গে যোগাযোগ রাখি না, অ্যান্ড দ্যাট কোল্ড অ্যান্ড ইনার্ট এনার্জি যেটা আমাদেরকে ভীষণভাবে অ্যালোন অ্যান্ড লোনলিনেসের দিকে ঠেলে দেয় রাদার, সেই সময়তে গিয়ে না ইউ হ্যাভ টু হোল্ড ইউর পেশেন্স অ্যান্ড প্যাশন ভেরি টাইটলি ইন ইউর হ্যান্ড, অ্যাকচুয়ালি গ্র্যাব করে রাখতে হবে, আদারওয়াইজ আপনি ব্রোক হবেন। এবং এইটুকু তো আপনি মানে সেই মানে জায়গাটাতে পৌঁছানোর জন্য এইটুকু আপনি ডিজার্ভ করেন। এই স্কার্টসগুলো না, এই স্কার্টসগুলো একটা তো ব্লিডিং নেই, উইদাউট এনি ব্লিডিং, দ্যাট মিনস এটা শুধুমাত্র আপনাকে পেন দিয়েছে, পিয়ার্সিং পেইন আছে, বাট কোনো ব্লিডিং নেই। দ্যাট মিনস আপনাকে এটা পঙ্গু করে দিচ্ছে না, স্টিল আপনাকে পেন দিচ্ছে। তো সেই পেনটাকে না আপনার পাওয়ারে ট্রান্সফার করুন। এই যে একটা হাইবারনেশনের টাইম, এই যে একটা ইনার্ট কোল্ড টাইম যেটা আপনি যাবেন, তো সেই জায়গাতে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। একটা সময় আসবে যেখানে আই উইল হ্যাভ 0 ক্লায়েন্ট, সমস্ত কিছু করার পর আই উইল হ্যাভ 0 সাবস্ক্রাইবার, আই মে হ্যাভ 0 মানে 0
ইনকাম আর কাইন্ড অফ থিং। তো সেখান থেকে দাঁড়িয়ে নোবডি উইল বি অ্যারাউন্ড মি টু কনসোল মি, টু মোটিভেট মি, বাট স্টিল আই উইল মানে ওয়েক আপ অ্যান্ড গ্রো। সো এই জায়গাটা, এই কমিটমেন্টটা যদি আপনি করতে পারেন, দেন অনলি ইউ জাস্ট মানে ফোকাস অন ইউর গোল, হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। তো এবং সেখানে ছোট্টখাটো থটস আসবে, ছোটোখাটো প্রবলেমস আসবে, যেটা একাই দাঁড়িয়ে আপনাকে করতে হবে, ক্লিয়ার করতে হবে। বাট অলওয়েজ না, আমি জানি না কেন এই কার্ডসটাকে সবাই নেগেটিভ বলে, বাট অলওয়েজ সোর্সের কার্ডস আমার জন্য এতটাই আমার ভালো লাগে, বিকজ এর এনার্জিটা না ক্ষণস্থায়ী। যে মোমেন্ট আপনি সাইকেলটা ব্রেক করলেন, সেই মোমেন্ট এটা ভ্যানিশ হয়ে যাবে। যে মোমেন্ট আপনি ডিসাইড করলেন যে আমি পোয়েট্রি লিখবো, আমার থটস আসছে যেমনই হোক, যে যেভাবেই খুশি জাজ করুক না কেন, আমি সেই কনফিডেন্সটা রাখবো আমার মধ্যে, এবং আমি আমার এইটাকে পারসু করবো আমার লাইফে, দেন দেখবেন সাডেনলি এটা ভ্যানিশ হয়ে গেছে। সো এই জায়গায় ছিল বাটারফ্লাই। ওয়াও ওয়াও ওয়াও, দিস ইজ দ্য মোস্ট 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 বিউটিফুল কার্ড অফ দ্য ডেক, দ্যাট ইজ দ্য ম্যাজিশিয়ান। ইউ আর অ্যালকেমিস্ট ডার্লিং, বিকজ যখন আপনি কোনো একটা আইডিয়াস থেকে একটা একটা এম্পায়ার ক্রিয়েট করতে পারেন, যখন আপনি জিরো থেকে মানে একদম ফার্স্ট সে আর্থ তক কা জার্নি যেটা বলে, আপনি জিরো থেকে একদম একটা এম্পায়ার খাড়া করতে পারেন, যখন আপনি আপনার একটা এগস অ্যান্ড একটা স্পার্ম থেকে ইউ ক্যান ক্রিয়েট আ হোল হিউম্যান বিং ইনটু ইয়োর উম্ব। যখন আপনি কোনো একটা মানে you are impregnated with thoughts and ideas of different things, and you manifest it as an art form in front of audiences, you deserve clap. Okay, so clap 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 for yourself, because you are the alchemist, you hold this power, আপনার মধ্যে এই ক্ষমতাটা রয়েছে। and the four things, the four phases of the life cycle of a caterpillar, from eggs to a butterfly, it includes 4 phases, যেখানে ও eggs থাকে, যেখানে ও caterpillar হয়, cocoon হয়, and then butterfly। তো এই 4টে এগ এবং আপনার কাছে এই 4টে স্কিলসই রয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে ইউ ক্যান create magic in your life, but it will take time definitely। ম্যাজিক ক্রিয়েট করতেও কিন্তু আপনার টাইম লাগে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ইউ হ্যাভ দ্যাট পাওয়ার, বাট এটা ইনার্ট একটা কোল্ড ফ্রোজেন এগসের মধ্যে রয়েছে, যেখান থেকে আপনি আপনার জার্নি শুরু করবেন, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি যদি আপনি এটাতে কনসিস্টেন্টলি থাকতে পারেন, ইউ উইল ফাইন্ড ইউর সেলফ ইনটু such a position, যেখান থেকে মানে ইউ উইল গেন নেম, ফেম, সাকসেস, এভরিথিং ইন ইউর জোন। সেটা রিলেশনশিপ হোক, সেটা জব হোক, সেটা আপনার মানি হোক, সেটা আপনার এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এনি স্কিলস। সো দ্যাটস অল ফর টুডেজ রিডিং ফর পাইল নাম্বার 3। ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, রেজোনেট করলো কিনা। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে, এবং পার্সোনাল রিডিং নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকলো, ইউ ক্যান কানেক্ট মি দেয়ার। তো থ্যাংক ইউ, টাটা, দেখা হবে অন্য কোনো রিডিংয়ে।